নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমি সুমি, আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিন তোমরা সকাল থেকে দুপুর অবধি এবং সন্ধ্যা অবধি আমার প্রত্যেক দিনের ব্লগগুলো দেখো, তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক। তাই আজকে আমি সন্ধ্যা থেকে রাত 10টা অবধি কী করি এবং কিভাবে আমার সংসারে সব সময় কালকের কাজটা একটুখানি আগিয়ে রাখার চেষ্টা করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমার পুরো ঘরের অবস্থা একদম কেস জন্ডিস হয়ে আছে। আর বাবু তো বসেই পড়েছে এখানে। বাবু এখানে ড্রয়িং করছে, তো বাবুকে এখন বলবো বাবু এই ঘর থেকে একটু পাশের ঘরে যেতে। আমি কিন্তু এখন এই ঘরটাকে একটুখানি গুছিয়ে নেব। আসলে সকাল থেকে ঘরটাকে গোছানো হয়েছিল, তারপরে আবার এই যে এখানে দেখো পড়ার বোর্ড রয়েছে, তারপরে বাবু ড্রয়িং করছে, সমস্তটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার করে রেখেছে। এটাকে আমি এখন একদম পারফেক্টভাবে কিভাবে গোছাই সেটাই তোমরা দেখো। জানো তো, আজকে আমি ভেবেছিলাম যে আজকে কোনো রকম ব্লগ আমি শ্যুট করতেই পারবো না। আসলে সারা দিন এত কাজ করেছিলাম, এত পরিশ্রম করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এমনকি দুপুরবেলাতেও আমি জানো তো ঘুমোতে পাই না। তো দুপুরবেলায় আমার সারাদিন কাজ করার পর এত ঘুম আসে, কিন্তু আমি এক মিনিটও বসতেও পাই না। তো ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে একদম ছেলেকে নিয়ে টিউশনি চলে যেতে হয়। তো টিউশনিতে ওখানে ও যতক্ষণ পড়াশোনা করে তো ওর কাছে ততক্ষণ বসে থাকতে হয়। আবার তারপর বাড়ি এসে আবার সন্ধ্যাবেলার এটা ওটা কাজ থাকে। তো এখন আবার ছেলের এক্সাম আছে, সামনে সোমবার থেকে ছেলের এক্সাম শুরু হবে, তাই জন্য ওকে পড়ানো, আবার টিউশনির পড়া থাকে, সেগুলো মাস্টারদের পড়া রেডি করা ডেলির, তারপরে পরীক্ষার আলাদা করে পড়া, ড্রয়িং করানো, সব কিছু করতে গিয়ে না আমি প্রচণ্ড পরিমাণে হিমশিম খাচ্ছি। বাচ্চাদের পরীক্ষা হলে সব সময় বাচ্চাদের তুলনায় মায়েদেরই চাপ বেশি হয়। তাকে কি করে রেডি করব, তাকে কি করে পড়াবো, এই সমস্ত কিছু ভাবতে গিয়ে কি বলবো, আমার এত চাপ পড়ে যাচ্ছে। তো আমি আজকে ভেবেছিলাম যে আজকে আর ব্লগ শ্যুট করবোই না। তো তারপরে ভাবলাম যে না, আজকে কিছু একটা ব্লগ শ্যুট করা যাক, তো তোমাদের সাথে একটু শেয়ার করব আর কি। তো আমি আজকে রাত্রিবেলায় কিভাবে আমার কাজকর্মগুলো একটু পরিমাণে আগিয়ে রাখতে পারি, যাতে আমার পরের দিন সকালে কাজ করতে অনেকটা সুবিধা হয়ে যায়। তো এইভাবেই আমি সংসারের কাজগুলো একটু করে এগিয়ে রাখি। আর কি বলো তো, রাত্রেবেলায় কাজ করা থাকলে না সকালবেলায় উঠে একটা ফ্রেশ মাইন্ডে নতুন সকালে নতুন এনার্জি নিয়ে সংসারের কাজগুলো একদম উঠে পড়ে লেগে করা যায় আর কি। তো টেবিলের অবস্থাটা দেখেছো, এত খারাপ অবস্থা টেবিলটার। আর টেবিল ক্লথটার দাম প্রায় আমার ছিঁড়ে গিয়েছে, প্রায় না একদম ছিঁড়ে গিয়েছে। তো টেবিল ক্লথ একটা নতুন করে কিনবো, তো আর সময় পাচ্ছি না বাইরে বেরোনোর, আর কেনাও হচ্ছে না, তো কিনতে হবে। যাই হোক, এদিকে আমার কিন্তু এই যে টবটা কিনেছিলাম একটা আর্টিফিশিয়াল গাছ লাগাবো বলে, তো আর্টিফিশিয়াল গাছটা যে আমি অর্ডার দিইনি, আমি নিজেই ভুলে গিয়েছি। তো ভাবছিলাম যে এই আসবে করে, তো এলোই না। তো ভাবলাম থাক, আবার পরে কিনবো বলে আর কেনা হয়নি। তো এখানে ওই টুকিটাকি চার্জার এটা ওটা ছিল, সেগুলোই কিন্তু ভরে এই জায়গাটায় আমি এখন রেখে দিচ্ছি। আমরা যারা গৃহবধূ তাদের কাছে কিন্তু সময়টা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারা সময়টাকে একটু মেনটেন করে যদি সংসারের প্রত্যেকটা কাজ একটুখানি গুছিয়ে করা যায়, তাহলে দেখবে অনেকখানি সময়ের কাজ 5 মিনিটে কিন্তু কমপ্লিট করা যাবে। বিশেষ করে আমি যেটা করে থাকি, সব সময় প্রত্যেকটা কাজ কিন্তু ভাগ ভাগ করে করি, প্রত্যেকটা সময় মেনটেন করে কাজগুলো করি। তো আগের দিন তো শিডিউল করেই নিই যে কী কী কাজ করব, কখন কোন কাজটা করব এবং কোন কাজটা কতক্ষণ সময়ের মধ্যে করব। আর তোমরাও যদি আমার মতো করে প্রত্যেকটা কাজ একটু শিডিউল করে এবং টাইম মেনটেন করে করো, তো ধরো এই যে আলমারিটা গোছানোর মাত্র 10 মিনিটের কাজ, তো 10 মিনিটের কাজগুলো আমি কিন্তু কমপ্লিট করে নেব। এরকম করে যদি প্রত্যেকটা কাজ তোমরাও করো, দেখবে তোমাদেরও কাজগুলো করতে ভীষণ সহজ হয়ে যাবে এবং কাজগুলো করতে প্রচুর এনার্জি পাবে। তো এইভাবে তোমরা কিন্তু করে দেখতে পারো, কাজগুলো করতে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, আমি তোমাদেরকে যে টিপসগুলো দিই বা আমার কথাবার্তা, তোমরা যে কাজ করে সুবিধা পাও কি না অবশ্যই আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, তো তোমাদের কমেন্ট তো বুঝতে পারবো না যে আমি যেরকম ব্লগ বা যেরকম ভিডিও বানাচ্ছি তাতে তোমরা সন্তুষ্ট কি না, তোমাদের ভালো লাগছে কি না, সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। তো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও। যদি ভালো লেগে থাকে তাহলেও জানিও, আর যদি তোমাদের ভালো লেগে না থাকে কোনো কারণে, তো তোমরা কী রকম ব্লগ আমার কাছ থেকে এক্সপেক্ট করছো সেই কথাও কিন্তু আমাকে জানিও। তো আমি কিন্তু সবসময় তোমাদেরকে একটু মোটিভেটেড করার চেষ্টা করি, একটু পজিটিভিটি যাতে তোমাদের মধ্যে কাজ করে, আমি কিন্তু সেই রকমই একটা ব্লগ দেওয়ার চেষ্টা করি। তবে জানি না আমি
ঠিকমতো তোমাদের কাছে মানে একদম মানে আমার ব্লগটা ঠিকভাবে তোমাদের কাছে ফেস করতে পারছি কি না। তবে কি বলো তো, তোমরা যদি আমাকে একটু সাজেস্ট করো বা আমার যদি কোথাও ভুল থেকে থাকে আমাকে যদি একটু ধরিয়ে দাও, তাহলে অবশ্যই আমি আমার সেই ভুলটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আর তোমরা ঠিক যেরকমটা চাইছো আমার কাছ থেকে আমি কিন্তু তোমাদেরকে ঠিক ততটাই দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু পারি শর্টকাটে ভিডিও বানাতে, আমি কিন্তু পারি এবং শর্টকাটে আপলোড করতেও পারি। কিন্তু কি বলতো, আমার জীবনে না শর্টকাট খুব একটা পছন্দ করি না। আমি মনে করি যে কাজটা আমি করব সেই কাজটা একটু ভালো করে করা উচিত। তো যে কাজটা করব সেই কাজটাতে যাতে কোনো রকম খুঁত না থাকে, তাই জন্য আমি পরিশ্রম করে একদম মানে যে কাজটা করব পারফেক্টভাবেই করার চেষ্টা করি। শর্টকাট ইউজ আমি মনে করলেই করতে পারি, কিন্তু করি না, জানি তো। যাই হোক, দেখতেই পেলে রুমটা তো গুছিয়ে নিয়েছি, আর এখন এলাম সন্ধেবেলায় একটু চা করব। শ্বশুরমশাই বসেই আছে চা খাওয়ার জন্য, তো ওনাকে আগে চাটা দিয়ে দেবো। আর আমার হাজব্যান্ড তো এখনও আসেনি, ও তো টিউশনি পড়াতে গিয়েছে, তো টিউশনি পড়িয়ে আসতে অনেকটা লেট হয়ে যায়। তারপর এসে ওকে তখন আবার আলাদা করে চা করে দিতে হয়। আজকে কি বলো তো, অনেক দিন থেকেই আমরা রাত্রিবেলায় বেশ মানে জল দেওয়া একটু ভাত খাচ্ছি, তো বাদামটা শেষ হয়ে গিয়েছিল, বাদামটা নিয়ে আসা করিয়েছি। আর কয়েকদিন থেকেই বাদাম আমি একটু করে বাটছি, বাদামটা বাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে জল ঠান্ডা ভাতে। তো এই বাদাম বাটাটা একদম মনে হচ্ছে যেন পোস্ত বাটার মতো, জানো তো। এতে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সমস্তটা দিয়ে যখনই ভাতটা খাচ্ছি না, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে মানে ঠান্ডা ভাতটা কিন্তু শরীরের পক্ষেও ভীষণ উপকারী। তো আমাদের বাড়িতে তো ঠান্ডা ভাতই হয়, আমাদের বাড়িতে তো রুটি হয় না, তাই জন্য আমরা কিন্তু এই ঠান্ডা ভাতটাই বেশিরভাগ করে থাকি। আর তার জন্য যেগুলো লাগে আর কি টুকিটাকি কিছু ভাজাভুজি বা কিছু বাটাবুটি এগুলোই করি রাত্রেবেলায়। বিশেষ করে আমাদের কোনো মানে খাবার আইটেম বেশি হয় না। তবে কি বলো তো, মানুষজন এলে তখন তো করতেই হয়, তখন হয় রুটি করি, কিংবা রুটির ওপর তরকারি, কিংবা হয়তো গরম ভাত, যে যেমন খায় আর কি তাকে সেই রকম অনুপাতে কিন্তু রান্নাবান্না করা হয়। আর এদিকে বাবুকে এখন খাইয়ে দেবো, তারপর ওকে নিয়ে একটু পড়তে বসাবো। কাল থেকে বাবুর কিন্তু এক্সাম আরম্ভ হয়ে যাবে, জানো তো। ভীষণ টেনশনে আছি, জানি না মানে মাঝে কয়েকটা দিন মামার বাড়ি যাওয়াতে ও কিন্তু পড়ায় বেশ খানিকটা গাফিলতি করছে, তাই জন্য আমার ভীষণ টেনশন হচ্ছে। আগে হলে এই টেনশনটা করতাম না, কারণ আগে কিন্তু আমার ছেলেকে যেটাই বলতাম সেটা শুনতো। এখন মাঝখানে অনেকটা সময় গ্যাপ হয়ে গিয়েছে, তো পড়াশোনা থেকে ব্রেক পেয়ে গিয়েছিল, তাই জন্য হয়তো এই কাজটা করছে। তবে আমার আশা যে যাই হোক রেজাল্ট ভালো করবে, আশা করি খারাপ করবে না, এটুকু ভরসা ওর ওপরে আমার আছে। এদিকে মাছ ভাজলাম একটু পেঁয়াজ দিয়ে মাছটা ভাজা হয়ে গিয়েছে, ওদিকে বাদাম বাটাও হয়ে গিয়েছে। তো রাত্রের মেনু আর কিছু নেই। মাঝখানে আমার হাজব্যান্ড এসেছিল, ওকে চাও করে দিয়েছি। এখন আমি গ্যাস ওভেনটা মুছে রাখবো, আর রাত্রের বাসনগুলো সমস্তটা মেজে ধুয়ে রেখেছি। রাত্রের কিছুটা বাসন যদি মেজে পরিষ্কার করে রাখা যায়, দেখবে সকালবেলায় উঠে কিন্তু অতটা কাজের প্রেসার পড়ে না। আর এমনিতেও আমাদের ঘরে যেহেতু মা লক্ষ্মী থাকেন, তাই রাত্রের এঁটো বাসন যদি আমি খোলামেলা রেখে দিই, মা লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট হন না, অসন্তুষ্ট হন। তো তাই জন্য সবসময় চেষ্টা করবে রাত্রের বাসনগুলো মেজে নেওয়ার। আর যদি একান্তই খুবই অসুবিধা থাকে, তাহলে ঘরের যে কোনো একটা কর্নারে, যেখানে মা লক্ষ্মীর মানে যাওয়া আসার পথে যেন বিঘ্নিত না হয়, সেরকম একটা কর্নার দেখে এক জায়গায় জড়ো করে রেখে দেবে। তো আমার কিন্তু আজকে একদম দেখো সমস্ত বাসনকোসন মাজা হয়ে গিয়েছে। এবার রান্নাঘরটাকে একটু গুছিয়ে নেব, যেটা ঠিক জায়গায় রাখা সেটা ঠিক জায়গায় রেখে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নেব। দেখছো সমস্ত বাসন ঘর পরিষ্কার করে এখন চলে এসেছি বাবুর কাছে। শুধু ড্রয়িং করলে হবে না কিন্তু বাবু, অনেকগুলো কাজ আছে, সেগুলোও করতে হবে। ঠিক আছে, বললো। কখন করবা? এক্ষুনি। করবা তো? প্রমিস করো। প্রমিস। কালকে তো বাবুর কিন্তু সানডে ড্রয়িং আছে, তাই জন্য ওকে ড্রয়িংটা আগে করিয়ে নিলাম, আর এখন একটু পড়তে বসাচ্ছি। পড়াশোনা কমপ্লিট করিয়ে ও পাশের ঘরে গিয়েছে একটু টিভি দেখতে, তারপর ওকে ঘুম পাড়াবো। আর এখন কিছুটা সময় নিজের জন্য রেখেছি, নিজের একটু ফেস কেয়ার, একটু হেয়ার কেয়ার করব, তারপর ওকে ঘুম পাড়াবো। তাহলে বন্ধুরা চলো, আজকের ব্লগটি এতটুকুই থাকছে। আমার জানি না তোমাদের ব্লগটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। টাটা।